অদ্যম ইচ্ছা শক্তি সমস্ত কিছুকে হার মানিয়ে দুর্গাপুরের চক্রবর্তী দম্পতি পৃথ্বীরাজ চক্রবর্তী ও রমা চক্রবর্তী শুরু করলেন এক অসাধারণ পদযাত্রা। হাতে পিয়ালা কালীবাড়ির পুষ্প প্রসাদ নিয়ে তারা রওনা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ির উদ্দেশ্যে। বিগত দিনেও তারা দ্রৌপদী মুর্মু ও সৌরভ গাঙ্গুলির বাড়িতেও পায়ে হেঁটে তাদের কাছে পৌঁছেছে। আবার এক অন্যতম নজির ঘটতে চলেছেন তারা। भारत माता की जय। भारत মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ওনার বাড়ি যাচ্ছি শুভেচ্ছা বার্তা দিতে, এবং বাংলাদেশ থেকে একটা মেলের দ্বারা ওনাকে একটা থ্রেট দিয়েছে, তাই ওনার শরীর যেন সুস্থ থাকে তার জন্য পিয়ালা কালীবাড়িতে ওনার নামে একটা পুজো দিয়ে পায়ের ফুল এবং প্রসাদ আমি ওনার বাড়িতে ওনার হাতে পৌঁছে দিতে চাই, যেন উনি আমাদের এই পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করে নিয়ে যেতে পারে। সেই উদ্দেশ্যে আমাদের দুজনা স্বামী স্ত্রী আমরা পায়ে হেঁটে তার কাছে যাচ্ছি। আর আমাদের কোনো চাওয়া পাওয়া কিছু নেই। আমরা এর আগে রাষ্ট্রপতি ভবন গেছিলাম, দ্রৌপদী মুর্মু ম্যাডামের কাছে সেভ আর্থ নিয়ে গেছিলাম, বৃক্ষরোপণ, মাটি বাঁচাও, গঙ্গা বাঁচাও। এসএস আলুওয়ালিয়াজি আমাদের দুজনকে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছিলেন, এবং এবারে যে যাচ্ছি দাদা চন্দ্রশেখর বলেছেন অ্যাপয়েন্টমেন্ট করে দেবেন, লক্ষণদা আছেন, লক্ষণদা আমাদের অ্যাপয়েন্টমেন্ট করে দেবেন। আমরা দেখা করবো 26 তারিখ। কী নাম আপনার? আমার নাম পৃথ্বীরাজ চক্রবর্তী, আমার মিসেস রমা চক্রবর্তী। কোথায় থাকেন? আমি জব্বরপল্লীতে। বলছি যে আপনার এই পায়ে হেঁটে কলকাতায় মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়া, এই চিন্তা ভাবনাটা কীভাবে এলো আপনার? এই চিন্তাভাবনাটা এলো বলতে কি, আমি তো বিগত দিনে গেছিলাম সৌরভ গাঙ্গুলির বাড়ি গেছিলাম, এবং মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ম্যাডামের বাড়িতে গেছিলাম। আর এই এখন এলো হচ্ছে আমি তাকে শুভেচ্ছা বার্তা দিতে যাচ্ছি। এবং আপনারা জানেন বিগত দিনে আমাদের মুখ্যমন্ত্রীর উপরে থ্রেড এসছে বাংলাদেশ থেকে, যে ইমেল এসছে যে তাকে ধমকি মেরে দেওয়ার ধমকি এসছে। তার জন্য আমি পিয়ালা কালীবাড়ি আমাদের মায়ের ওখানে পুজো দিয়ে তার দীর্ঘায়ু কামনা করে সেই ফুল এবং প্রসাদ তার হাতে তুলে দেওয়ার জন্য আমি তাকে শুভেচ্ছা বার্তার জন্য যাচ্ছি। কদিন লাগবে আপনার ধারণা কদিন? 6 থেকে 7 দিন লাগবে যেতে, এখান থেকে হেঁটে যেতে 6 থেকে 7 দিন লাগবে। আচ্ছা, আপনি মানে আপনার নিজের বাড়ি কোথায়, গ্রাম? আমার গ্রাম হচ্ছে জব্বরপল্লী, পাণ্ডবেশ্বর বিধানসভা, আমার ইছাপুর পঞ্চায়েত এলাকায় আমি থাকি। এই যে আপনি যাচ্ছেন, কারা কারা আপনার সহযোগিতায় আছে? আমার সহযোগিতা করছে বলতে গিয়ে যে প্রথম যাওয়ার ইয়েতে যে অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়া, অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে চন্দ্রশেখর ব্যানার্জি, আমাদের যে এমএলএ আছে দুর্গাপুর পূর্বের, উনি অ্যাপয়েন্টমেন্ট আমার করে দিচ্ছে মুখ্যমন্ত্রীর। এবং আর সহযোগিতা বলতে গিয়ে অভিষেক রায় আমার বন্ধু, এবং আমার ক্লাবের যারা জুনিয়ররা আছে, সুজয়, সুবাই, এরা সবাই মিলে সহযোগিতা করছে। এবং আমার পাড়ার দীনেশ বাউড়ি, এরা সমস্ত এদের সহযোগিতাতে আমি মূলত যাচ্ছি। আপনি আর কে যাচ্ছেন? আমার সাথে আমার মিসেস যাচ্ছে, আমার মিসেস রমা চক্রবর্তী। আচ্ছা, আমার মিসেস আমার সাথে যাচ্ছে। আচ্ছা দিদি, আপনি এর আগেও তো বলছেন 3বার গেছেন, 3বার কি একই সঙ্গে গেছেন? এর আগেও গেছি, একই সঙ্গেই যাওয়া আমাদের, যেখানে যাই আমরা একসাথেই যাই। আচ্ছা, কেমন লাগে? কেমন লাগে মানে যাওয়াটা যে থাকে আমাদের খুব ভয়ানক কষ্টকর তো। প্রচণ্ড কষ্ট থাকে, যেটা আমরা বলে প্রকাশ করে আপনাদের বোঝাতে পারবো না, এত কষ্ট হয় আমার। তো এইবার তো মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি ওনার কাছে, যেহেতু আমরা আনন্দ হয়েছি তিনি মুখ্যমন্ত্রী হওয়াতে, আমরা এবার যদি একটু শান্তিতে থাকতে পারি তার জন্য ওনার কাছে যাওয়া। মুখ্যমন্ত্রীকে কি বলবেন? বলবো যে যেরকম কি বলবেন মুখ্যমন্ত্রীকে? ভালো কিছু নেই, কিন্তু এবার বলুন। আমাদের চাওয়া পাওয়া তো কিছু নেই, আমি চাই যে উনিও ভালো থাকুক আর সবাইকে ভালো রাখুক, এটাই আমরা চাই। উনি যে এসছে আমরা খুব আনন্দ পেয়েছি তাদের। আপনার নাম? রমা চক্রবর্তী। আপনার নাম? আমার নাম পৃথ্বীরাজ চক্রবর্তী।